কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে হাঁটো। আর ভাবটা এমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কি না হলে একটা মেয়ের অনেক বড় ক্ষতি করবে দুষ্কৃতিকারীরা। কল্পনা করছিলাম আজ কি সুন্দর একটা দিন, আর এই সুন্দর দিনে মহাসুন্দরী এক মেয়ে তার মোমের মতো হাত দিয়ে আমার হাতে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে। আমি মানুষ, আমার নাম নুসরত। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিক্সা করুন। আপনি মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে। আগে বিশ্বাস করেন আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। ঢাকা শহর আয়েশা আমার আশা পুরাইছে। আপনি ঢাকা শহরে দিনের বেলায় লাল লাল নীল নীল বাতি কোথায় পেলেন? শোনেন, মানুষের মন তো সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। বোঝেন নাকি বোঝেন নাই? কথায় কোনো ভেজাল আছে? আছে আছে। ম্যাডাম, কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসেন। যান, এই যে আপনিও আসুন। আমি কেন আসবো? কেন? এই, আপনি এখন এখানে বসে আছেন কেন? আপনাকে রিক্সা থেকে নামতে বলেছি না? নামেন। আচ্ছা ভাই, যেতে তো হবে। অবশ্যই যেতে হবে। ঠিক আছে ভাই, তাহলে ভাড়াটা দিয়ে দেন। এই, কি বলেন আপনি? আপনার কাছে টাকা নেই? আমার কাছে টাকা আছে তো। আপনি না বললেন যে আপনি ভাড়া দিবেন? আমি তো মেয়ে মানুষ, আমি কেন ভাড়া দেব? স্টপ। টাকা নেই আপনার কাছে? না। ঠিক আছে, আমি আছেও না। ওয়ালাইকুম আসসালাম। সবাই দাঁড়িয়ে গেল কেন? কিছু জানতে পেরেছেন ছেলেটা কে? বাবা, তুমি আমার কথাটা শোনো। আমি সত্যি সত্যি জানি না উনি কে। তুমি তো অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, তাহলে ব্যাপারটার মধ্যে করে ছেড়ে দেন। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবোই না। দরকার হলে আমি দিনের পর দিন এখানে পার করবো। আর আমি তো ওনাকে কতবার বললাম, উনি আমার কথা বিশ্বাস করছে না। তাই ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাব না।